সাইফানজিৎ ইয়াস ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা নাতি আসছে আমাদের বাসায়, মেহমান আসছে মাশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসো সবাই আসো। ওয়ালাইকুম আসসালাম, কত মেহমান, কত সালাম উত্তরলাম। ওয়ালাইকুম আসসালাম। আর আমার একটা বাবা এসেছে, আমার হ্যাঁ এটা শুধু আমার বাবা, এটা আর কি ওর বাবা না। দাদা আমাকে একটা লাইক দাও তো, থ্যাংক ইউ। আমার দাদা সাইফান, তুমি আমাকে একটা লাইক দাও। আব্দুল্লাহ একটা লাইক দাও। আব্দুল্লাহ আমাকে লাইক দিতে পারবে? এই যে সাইফান, হ্যাঁ হাত দাও। আয়াত তাকাও দাদির দিকে, টাটা দাও তো আয়াত, বাই বাই বলো তো। পরে আপা দিও ভাইয়া রে, তুমি টাটা দাও, বাই বাই দাও দাদিকে, বাই বাই দাও। ভালোবাসা, আই হ্যাঁ আমার একটা ভালোবাসাও দিল। বাসা মেহমান আসছে, ওই যে একটা বিচ্ছু নাতি পিছনে, আর এই যে দুইটা ভাইয়া, আর এই যে আমার ভাতিজি, আর ওই যে বিচ্ছুর দাদি ওই যে পিছনে, আরও মেহমান আছে। ওনারা ক্যামেরা এখন আসবে না, পরে আসবে। এখন মেহমানদের কি আপ্যায়ন করব, সামান্য একটু নুডলস রান্না করে দিলাম, হঠাৎ করে আসছে। বাচ্চারা তো নুডলসই পছন্দ করে, তাই একটু নুডলস রান্না করে দিলাম, বাচ্চাদের একটু খাওয়াই। শাওন, তোমার জন্য একটা খুশির খবর আছে। তুমি আমার কাছ থেকে কিছুদিন আগে একটা জিনিস চেয়েছিলে, ওই জিনিসটা আজকে তোমার পূর্ণ হবে। তাই নাও তোমার গিফট, দেখো তো। আনবক্স করো, এটা চাইছিলে, এটাই দিলাম। জীবনে তো কিছু দিতে পারি না, আল্লাহ একটুখানি দিছে ক্ষমতা, দিলাম। এখন কি ধন্যবাদ দিবা নাকি দিবা? খালি শুধু ধন্যবাদ? আমার জীবনটাই দিয়ে দিলাম তো করে, আর তোরে আমার জীবনটাই তো তোরে দিয়ে দিলাম। আমার জীবনে একটা ছোট্ট গল্প কই, ঠিক আছে? আমার যখন পুলকার আব্বুর সাথে বিয়ে হয়েছিল, তখন শাওন ছিল ছোট। আমি ওর সাথে বিয়ে হওয়ার পর আমার হানিমুনে নিয়ে গেছে কক্সবাজার। ওই আমারে না দেখা 3 দিন এমন কান্নাকাটি। আমার কক্সবাজার গেছে আমি 1 সপ্তাহ লেগা, আমার 3 দিনের মাথা হওয়ার লেগে আমার আয়া পড়তে হয়েছে। ওই শাওন এইটা আমার, ঠিক আছে? তো এখন বিয়া কইরা আমার পর হয়ে গেছে গা, ওই হন আমার হাতের মুঠায় নাই। ওর লেগে আমি 1 সপ্তাহ গেছি, বুঝছো, কক্সবাজারে। ওই 1 সপ্তাহের মধ্যে আমি 3 দিন থেকে আয়া পড়ছি। ওই আমার লেগে মইরা গেছে, ফোন গেছে। কানতে দুধ খায় না, খাওন খায় না, খালি তো আমার গুগু পাখি না দাও। আমার গুগু পাখি কইতো, ফুবু কইতো না, আমার গুগু পাখি না দাও। পরে আমার ফোন দিয়ে আনায় ছাড়ছে। আর এখন বিয়ে করে ওর 2টা পোলাপান হয়েছে না, আমার মায়া শেষ, আমার আর ভালোবাসে না, বুঝছো? তোর কাছে বিচার দিলাম, তোর বন্ধুর হ্যাঁ তোর বন্ধুর বিচার দিলাম তোর কাছে। তারপরে কিছুদিন আগে আমার আয়া করতেছে, ফুবু আমার একটা মোবাইল কিনা দিবা। তারপরে কি করুম, চাইলো দিতে তুই বই দিলাম। দেখ, আচ্ছা তোমার আমি জোয়ান আছি, আমি তোমাকে করলাম। আমি যখন বৃদ্ধ হব, বুড়া হব, আবার আমার বলে দুর্দিনও আসতে পারে, ভাগ্যের কথা কেউ বলতে পারে না, ঠিক আছে? সেদিন আমারে তুমি মনে রেখো, তাইলেই চলবো। আর আমি যদি মরে যাই, আমার কবরে একটু মাটি দিয়াইও, আর কিচ্ছু চাই না তোমার কাছে। তোমার কাছে বাড়ি গাড়ি কোনো কিছুর আশা করি না, তুমি শুধু আমার কবরে মাটি দিও, এইটাই চাই। আমি তোর কি লাগি ক, আমি কি লাগি? এই তো এগুলা সব আমার পেটের সন্তান, এতটুক এখন সব বড় হয়ে গেছে। আচ্ছা, কে করেছে? তাহলে আমার এটা তো আমার কাছে। ও, আমাদের বাসায় আজকে বেড়াতে আসছে। এগুলা সব আমার আপন ভাতিজার বন্ধু বান্ধব। এগুলা সব আমার কাছে ছোট থেকে বড় হয়েছে, আমার কাছ সামনে এখন বড় হয়ে গেছে, এখন আমার ভুলে গেছে।
এই বাতিজাগুলা বেইমান হয়ে গেছে বড় হইয়া। আর ছোটবেলায় এতটুকু ছিল, আমার সামনে বড় হয়েছে। নাও, তোমরা আমাদের বাসায় বেড়াতে আসছো, একটুখানি তোমাদের কি খাওয়াবো? নাও, একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিলাম, একটু খেয়ে নাও। নাও, খাও, তুমিও খাও। পুরা প্যাকেট করো, পুরা প্যাকেট। আচ্ছা, বাকিটুকু পরে দেখা। ও, তোমার এটা তো খাওয়ানি বাবা, নাও। আসার কথা ছিল অনেকগুলা ওর বন্ধু বান্ধব, যে ফুবুর সাথে দেখা করবে, কিন্তু আর সবগুলা পালাইছে। আসতে শুধু এই 3টা ভাতিজা আমার, 3টা আসতে, আর আরো অন্যগুলা পলাইছে, ওগুলো ধরুম রাখ। আই নেই, ঠান্ডা হয়ে গেছে খাবার ধর। তোরে বাবা কুম না ভাই কুম জানি না, কারণ সবটি বাবা। শাওনের বন্ধু যখন তুইও, তোর ইচ্ছা তো আরেকটা না। তোর বোনেরা কয় আমার কি আপা কয় না? হ, ইয়া রূপা তো আমার আপা কয়। কি করুন, তুই শাওনের বন্ধু যখন তুইও বাবা। আচ্ছা, তোরা খাওয়া দাওয়া কর। আয় পানি, এই যে মহিলাটা পেছনে আমি নাই অন্য হয়েছে। দেখছ কেমন কেমন পচা মানুষ, আমার পচা রিভিউ দিতেছে, দেখছ? আর টুকরা নিয়ে না, তোরা ইস্তাক নিবা? ওই ভালো কথা, তোর মাইয়ারা দেখাবি নাম করাই না, লিয়ে আইস তো বাবা। চাইছে আমাদের বাসায়, ছোচারা খাইতে দিলাম। এই ভিআইপি ছোচা, গলা ভাঙ্গা রয়েছে, কি কথা কম। কড়াইটি বসাই দিছি, এখানে আমি মুরগির মাংস রান্না করব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা যে দেরি করার পরে আমার আবার এত ধৈর্য নাই, আমি তো মানে কাজ করতে গেলে ছটপট করি, আমার এত ধৈর্য নাই, তাই আমি এটা ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম। এখন আর কি করবো, ব্যবহার তো করতেই হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হোক, একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হয় নাই, আমি মুরগির মাংসটি দিয়ে দিচ্ছি, তেলে একটু ভাজবো, তাই পেঁয়াজটা ভাজা হবে, মাংসটা ভাজা হবে, এই জন্য দিয়ে দিলাম। গ্যাস চলে গেছে তো, তাই সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিব। থাক, মশলা যখন দিব তখন দেখাবো। আর এখানে আমি ছোট ছোট করে কুইট কুইট করে মাংস কেটে নিয়েছি, এখানে আমি সব রকমের মশলা দিয়ে বসাই দিছি। এটা আমার সময় নেই, তাই আর সম্পূর্ণটা দেখালাম না। এখানে একটু সামান্য পেঁয়াজ দিয়েছি, হলুদ মরিচ আদা রসুন বাটা, ব্লেন্ডার করা শুকনো কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, এগুলো দিয়ে এটা বসায় দিলাম। এটা কষায় রাখবো, যে কোনো সময় নুডলস রান্না করতে পারি, কখন রান্না করবো জানি না, মানে এটা করা থাকলে যখন তখন বাচ্চারা নুডলস খেতে চলে দেওয়া যায়, তাই আমি গরুর মাংসটা এভাবে রান্না করে রেখে দিই, যখন বাচ্চারা নুডলস খেতে চায় তখন রান্না করে দিই। এটা নুডলসের জন্য করলাম। আজকে যেহেতু শুক্রবার, বাসায় কোনো মেহমানও আসতে পারে, যদি আসে হঠাৎ করে রান্না করে দিয়ে যাবে। কিছু কিছু জিনিস রেডি করা থাকলে রান্নাটা সহজ হয়, তাই আমি মাংস প্রায় রান্না করে বক্সে ভরে ডিপে রেখে দিই, আমার তাড়াতাড়ি হয়ে যায়, মেহমান বসায় রান্না করে খাওয়ানো যায়। এটা বোনা করে নেব, বাকিটা পরে দেখাবো না। মাশাআল্লাহ, সুন্দর একটা কালার আসছে, 2 গ্যাস আছে, হয়ে যাবে। এটা তো হইতে অনেক সময় লাগবে, খুব সমস্যা নেই, আমার রান্না বান্না তো শেষই হয়ে গেছে।
এটা আস্তে আস্তে হলেও সমস্যা নেই। সব তেল মশলা ঢাকনার মধ্যে উঠে গেছে। আর মুরগি রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন, মুরগি রান্নতে তো বেশি সময় লাগে না, কারণ এটা পোলট্রি মুরগি, আর জল শুকাবো না। রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।